দীর্ঘদিন থেকে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে, তৃণমূলের তোলাবাজির কারণে, তৃণমূলের যুব লিডারদের মাস্তানির কারণে। নেই তো কাজ, ভীম রেঞ্জের কাজে যাবে না তো খাবে কি? এরা যে কোথাও কর্মসংস্থান নেই। কর্মসংস্থানকে কোথাও দিয়ে কি পিছিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি পিছিয়ে ফেলার চেষ্টা করছে। নাহলে যেখানে একটা গভর্নমেন্ট নতুন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার কথা, নতুন তৈরি হওয়ার কথা, সেখানে বন্ধ হচ্ছে। আপনি দেখবেন আমাদের কোচবিহারের চকচকা ইন্ডাস্ট্রিয়াল, সেখানে দীর্ঘদিন থেকে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে, তৃণমূলের তোলাবাজির কারণে, তৃণমূলের যুব লিডারদের মাস্তানির কারণে। তো পরিবর্তন তো চাই। যুবর সাথে আপনারা দেখবেন কিছুদিন আগে আমাদের ব্রিগেড প্রোগ্রাম হয়েছিল, সেখানে অনেক ছেলে যুবসাথীর টাকা পেয়ে বিজেপি প্রোগ্রামে যাচ্ছে। তো যুবসাথীর টাকা নিচ্ছি, বেকার ছেলে নিচ্ছি, কিন্তু গ্রহণ কেউ করছে না। নেই তো কাজ, ভীম রেঞ্জের কাজে যাবে না তো খাবে কি? এরা যে কোথাও কর্মসংস্থান নেই। একটা শিক্ষিত ছেলে, আমার এখানে নাই ইন্ডাস্ট্রি নেই কোনো সরকারি চাকরি, তো ভাতা নিয়ে তো 1,500 টাকা চলতে পারে না একটা সংসার। বাইরে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। টিএমসি তো সবসময় চেষ্টা করে অত্যাচার করার, বোমবাজি করা, গোলাবাজি করা, মানুষকে ভয় দেখানোর, ভোট কেন্দ্র ক্যাপচার করার। কিন্তু আমাদের এবার ইয়াং জেনারেশন যারা খুব সচেতন আছে, তো মনে হচ্ছে না কিছু করতে পারবে, কিন্তু চেষ্টা করবে। গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, পদ্মপুর চেঞ্জ হচ্ছে, কিছু লোক এখন বেরোচ্ছে। আপনি দেখবেন তৃণমূলের এখন প্রোগ্রাম করতে পারছে না, জনসমর্থন পাচ্ছে না, ওরা লোক পাচ্ছে না, সেখানে প্রোগ্রাম করতে পারছে না, বেরোতে পারছে না।